আজ আমরা জানব এমন একজন সাহাবীর গল্প যিনি ইসলাম গ্রহণের আগেও ছিলেন আরবের শ্রেষ্ঠ যোদ্ধা আর ইসলাম গ্রহণের পর হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে ন্যায়পরায়ণ ও সাহসী খলিফা। তিনি হলেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, যার ছায়া থেকেও শয়তান রাস্তা পাল্টে নিত। ওমর রাদিয়াল্লাহু কুরাইশ গোত্রের এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান ও সুস্পষ্টভাষী। তরুণ বয়সেই মক্কার নেতা হিসেবে পরিচিতি পান, কিন্তু ইসলাম তার হৃদয়ে ছিল না শুরুতে, বরং তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধীদের একজন। একদিন তিনি রওনা হন নবীজিকে হত্যা করতে। পথে এক সাহাবীর মুখে শুনলেন তার বোন ও বোন জামাই মুসলিম হয়ে গেছেন। রাগে গিয়ে যখন বোনের বাড়িতে পৌঁছান, তখন তাদের কুরআন তেলাওয়াত করতে দেখেন। রাগে মারতে গিয়েও থেমে যান। তখন তার বোন বলেন, তুমি আগে পবিত্র হও, তারপর এই কোরআনের আয়াত ছো। তিনি অজু করে কোরআনে সূরা তহা পড়েন আর কাঁদতে কাঁদতে বলে ওঠেন, এই বাক্য তো কোনো মানুষের কথা হতে পারে না। এরপর সরাসরি নবীজির কাছে যান এবং ঘোষণা করেন, আমি বেয়ারিং উইটনেস করছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর রাসূল। ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন মুসলমানরা গোপনে ইবাদত করত। তিনি বললেন, কেন আমরা লুকিয়ে নামাজ পড়ব? আমি আজ কাবায় নামাজ পড়ব, দেখি কে বাধা দেয়। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হন। তার ওয়াফাতের পর হজরত ওমর রাদিয়াল্লাহু দ্বিতীয় খলিফা হিসাবে দায়িত্ব নেন। তার শাসনামলে ইসলামের সীমানা ছড়িয়ে পড়ে পারস্য, রোমান সাম্রাজ্য পর্যন্ত। কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সরল, কোনো বিলাসিতা ছিল না। একবার এক দূত এসে দেখে খলিফা মসজিদের মেঝেতে শুয়ে আছেন একটি চাদর মুড়িয়ে। দূত বলল, আপনি এত বড় শাসক অথচ এরকম সরল? উত্তরে তিনি বললেন, যে জাতি ইনসাফ করে তাকে রাজপ্রাসাদ দরকার হয় না। তিনি প্রতিদিন রাতে ছদ্মবেশে মদিনায় ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন। একবার এক বিধবার কান্না শুনে তার ঘরে খাবার নিয়ে নিজে পিঠে করে নিয়ে গেলেন। একদিন ফজরের নামাজে ইমামতি করার সময় এক মজলুম তাকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। মৃত্যুসজ্জায় সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার জন্য কিছু রেখে গেলেন? তিনি বললেন, আমি যদি ইনসাফ করতে পেরে থাকি তাহলে সেটাই আমার আমানত। হজরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন একাধারে শাসক, বিচারক, জনসেবক ও মুহাজির। তার জীবন আমাদের শেখায়, সত্য ও ইনসাফের পথে চললে পৃথিবী ও আখিরাত দুটোই সুন্দর হয়। আল্লাহ যেন আমাদের হজরত ওমর রাদিয়াল্লাহু এর মতো সাহস, সরলতা ও ন্যায়পরায়ণতা দান করেন।